নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো হিন্দু ধর্মের যুগ বিভাগ সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ। হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে হিন্দু ধর্মের যুগ বিভাগ কয় প্রকার ও কি কি? হিন্দু শাস্ত্রীয় মতে 4 প্রকার যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। দাপর যুগ ও কলিযুগ। সত্যযুগ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এর পরিমাণ 17,28,000 বছর। অবতার সংখ্যা 4: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। 6 জন শাসক: বলি, বেন, মান্ধাতা, পুরর্বা, ধুন্ধুমার, কাত্যাবীর্য, অর্জুন। সত্যযুগে পুণ্য ছিল, পাপ ছিল না, প্রাণ ছিল মজায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন, সোনার পাত্র ব্যবহার করা হতো, বেদ ছিল সামবেদ, তীর্থ ছিল পুষ্কর তীর্থ, ভগবান প্রাপ্তির উপায় ছিল ধ্যান ও তপস্যা, তারক ব্রহ্মনাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। অর্থাৎ নারায়ণ পরম বেদ, নারায়ণ পরম অক্ষর, নারায়ণ পরম মুক্তি, নারায়ণ পরম গতি। ত্রেতা যুগ এই যুগের পালনকর্তা বিষ্ণুর 3 অবতার যথাক্রমে বামন, পরশুরাম এবং রাম। পুণ্য 3 ভাগ, পাপ 1 ভাগ। সূর্য বংশের শাসক ব্রহ্ম, মরীচি, কাশ্যপ, সাবর্ণিক, মনু, ধনু, সুসেন, হরিদাস, যৌবনাশ্ব, মুচুকুন্দ, শতবাহ, বেন, পৃথি, ইচ্ছাকু, দত্তকার, কৎসর্প, শ্রেষ্ঠধর, কুকুৎস, শতঞ্জীব, দণ্ড, হরিশ, বিজয়, হরিশ্চন্দ্র, অংশুমান, অসমঞ্জা, ভাগীরথী, মণিদিলীপ, রঘু, অজ, দশরথ, শ্রীরাম, লবকুশ। প্রাণ ছিল অস্থিতে, বেদ ছিল ঋগ্বেদ, রূপার পাত্র ব্যবহার করা হতো, তীর্থ ছিল নৈমিষ অরণ্য, আয়ু ছিল 10,000 থেকে 1,000 বছর, 21 থেকে 10 ফুট শরীরের উচ্চতা। ভগবান প্রাপ্তির উপায় ছিল হোম ও যজ্ঞ। তারক ব্রহ্মনাম ছিল রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। অর্থাৎ রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব, কংস আর হরি বৈকুণ্ঠ বামন। দাপর যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি হয়। অবতার বলরাম ও শ্রীকৃষ্ণ। শাসক ছিল শাল্য, বিরাট, হংসধ্বজ, কুশধ্বজ, ময়ূরধ্বজ, ব্রহ্মবাহন, শিশুপাল, জরাসন্ধ, উগ্রেশন, কংস। পুণ্য অর্ধেক, পাপ অর্ধেক। প্রাণ ছিল রক্তে, বেদ ছিল যজুর্বেদ, তামার পাত্র ব্যবহার করা হতো, তীর্থ ছিল কুরুক্ষেত্র, আয়ু ছিল 1000 থেকে 100 বছর, 10 থেকে 6 ফুট শরীরের উচ্চতা। ভগবান প্রাপ্তির উপায় ছিল ভগবানের মূর্তি সেবা ও পূজা। তারক ব্রহ্মনাম ছিল হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ম মাম জগদীশ রক্ষ। অর্থাৎ হরি মুরারি মধু কৈটভ অরি, গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরী, নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ, নিরাশ্রয় আমাকে রাখো জগদীশ। কলিযুগ মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। বর্তমানে আমরা কলিযুগের অধীনস্থ। পুণ্য 1 ভাগ, পাপ 3 ভাগ। অবতার কল্কি, প্রাণ অন্নে, তীর্থ গঙ্গা, সব পাত্র ব্যবহার করা হয়। কলিযুগে মানুষের পরমায়ু 100 বছর। নিজের হাতে 3.5 হাত নিজের শরীরের আয়তন। ধর্ম সংকুচিত, মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে অবস্থানরত, রাজনীতি কুটিল, শাসক ধনলোভী, ব্রাহ্মণ শাস্ত্রহীন, পুরুষ স্ত্রীর অনুগত, পাপে অনুরক্ত, সৎ মানুষের কষ্ট বৃদ্ধি, দুষ্টের প্রভাব বৃদ্ধি। ভগবান প্রাপ্তির উপায় হল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তারক ব্রহ্ম নাম হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের লক্ষণ বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মা সত্যযুগে সমস্ত সৃষ্টিকর্ম করেন এবং কলিতে সমস্ত সৃষ্টি উপসংহার করেন। মনুসংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলিতে দানই প্রধান হবে।
কলিযুগের অন্তে মানে শেষের দিকে কলিযুগের অবতার রূপে অবতারিত হবেন ভগবান কল্কি এবং তার স্ত্রী হবেন মাতা বৈষ্ণদেবী। ভগবান কল্কি জন্ম নেবেন সম্ভল নামক গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের বাড়িতে মাতা সুমতির গর্ভে। তিনি চতুর্ভুজ মূর্তি ত্যাগ করে মনুষ্য রূপে অবতারিত হবেন। কল্কি হবেন বিষ্ণুযশ সুমতির চতুর্থ সন্তান। বিষ্ণুযশ সুমতির প্রথম 3 সন্তানের নাম হবে যথাক্রমে কবি, প্রাজ্ঞ আর সুমন্তক। কলিযুগের শাসকের বৈশিষ্ট্যসমূহ। ঋষি মার্কণ্ডেয়র মতে কলিযুগের শাসকরা ন্যায় বিরুদ্ধ, নিয়ম শৃঙ্খলাহীন এবং অযৌক্তিক হয়ে উঠবেন এবং তারা অন্যায়ভাবে কর আদায় করবেন। শাসকেরা তাদের প্রজাদের রক্ষা করার দায়িত্ব এবং আধ্যাত্মিকভাবে বজায় রাখার দায়িত্ব গ্রহণ করবেন না। এছাড়া তাদের মধ্যে অনেকেই সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ হবেন না। তাদের মধ্যে বেশিরভাগ লোক নিজের স্বার্থ রক্ষার জন্য ব্যক্তি, সমাজ এবং বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। কলিযুগের মানুষের বৈশিষ্ট্যসমূহ। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য লিঙ্গ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্যৎ পুরাণ ও শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে। কলিযুগের মানুষেরা 3 ভাগ অধর্ম ও 1 ভাগ ধর্ম পালন করবে। কলিযুগের মানুষের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত, তাদের অনন্তকরণ অতিশয় অপবিত্র হবে। কলিযুগে হিংসা, ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রভৃতি হবে এ যুগের বৈশিষ্ট্য। কলিকালে পাষণ্ড, আচারহীন, দুশ্চরিত্র, মিথ্যাবাদী, অপরাধী, ভাঁওতাবাজ ইত্যাদি লোকের প্রভাব অত্যন্ত বাড়বে এবং এরা দায়িত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত থাকবেন এবং সজ্জনের হানি লক্ষিত হবে। অসমর্থ মানুষেরা ধনহীন হয়ে নিরন্তর কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ ভোগ করবেন। বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে ধনের বেশি গর্ব করবেন। ধর্মের জন্য অর্থ খরচ করবেন না। কলিকালে মানুষের ধর্মগ্রন্থের প্রতি আকর্ষণ থাকবে না। কলিযুগের মানুষেরা বেদ অধ্যয়ন করবেন না। মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবেন। কলিযুগে মাতা পিতা এবং সন্তান সন্ততির মধ্যে সম্পর্ক অত্যন্ত নিম্ন কোটির হবে। পুত্র এবং কন্যা পিতৃ এবং মাতৃ হত্যা করবে এবং পিতা এবং মাতা পুত্র এবং কন্যাকে হত্যা করতে কুণ্ঠিত হবেন না। কলিকালে মানুষ বৃদ্ধ, বয়স্ক ব্যক্তি, গুরু, শিক্ষক, মাতা পিতার অসম্মান, অবজ্ঞা ও অবহেলা করবেন এবং নিজ ভাই ও ভগিনীর সাথে অভিঘাতী, প্রতিদ্বন্দ্বী, বিরোধী ও শত্রুভাব পোষণ করবেন। কলিযুগের প্রধান গুণ হচ্ছে কিছু মানুষ কম পরিশ্রমে বেশি অর্থ অর্জন করবেন এবং কিছু মানুষ বেশি পরিশ্রমে কম অর্থ অর্জন করবেন এবং কলিযুগের মানুষেরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবেন। কলিযুগে মানুষের বৃহৎ সংসার এবং একসঙ্গে বসবাসরত আত্মীয় স্বজন সমবায়ে একটি প্রসারিত পরিবার নষ্ট হয়ে যাবে এবং গড়ে উঠবে পিতামাতা ও তাদের সন্তান সন্ততিদের কেন্দ্র করে একটি সংকীর্ণ এবং যান্ত্রিক পরিবার। কলিযুগের মানুষ বৈদিক ক্রিয়া আচারসমূহ করবেন না। মানুষ স্নান না করে ভোজন করবে। গৃহস্থেরা হোমাদি করবেন না এবং উচিত দানসমূহ প্রদান করবেন না। কলিযুগে ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবেন না। কলিযুগে মানুষ ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবেন। কলিযুগে মানুষ অন্যের সুখে দুঃখী এবং অন্যের দুঃখে সুখী হবেন। কলিযুগে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবেন। কলিযুগে অধিকাংশ স্ত্রীলোকেরা নিজেকে অত্যন্ত সুন্দরী বলে মনে করবেন। অধিকাংশ নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিণী হবেন। স্ত্রীলোকেরা নিতান্তই লোভী হবেন, বহু ভোজনশীল হবেন। কলিযুগে অধিকাংশ স্ত্রীরা পতিকে অবহেলা করবেন এবং নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবেন এবং নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবেন। কলিযুগে সুন্দরী স্ত্রীরা তার সাথে বন্ধুত্ব করবেন। কলিযুগের পুরুষগণ মদ, মাংস, মহিলা, মায়া এবং টাকা পয়সা, ধন সম্পদের প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন। কলিযুগের পুরুষ ও নারীগণ অঙ্গ প্রদর্শন করবেন। অবিবাহিত পুরুষ ও নারীগণ একসাথে বসবাস করবেন। কলিযুগের মানুষ একটি দেশ থেকে কাজের এবং খাদ্য অনুসন্ধানের জন্য অন্য দেশে চলে যাবেন। কলিযুগের মানব সম্পর্কে ঋষি মার্কণ্ডেয়র বক্তব্য: কলিযুগের মানুষের প্রধান গুণ হবে লোভ এবং ক্রোধ। কলিযুগে মানুষ
খুলিভাবে একে অপরকে ঘৃণা প্রদর্শন করবে, ধর্মের অজ্ঞতা ঘটবে। কলিযুগে মানুষ মানুষকে সামান্য ঝগড়া, বকাবকি ও বিবাদের জন্য খুন করবে এবং এর জন্য অপরাধবোধ হবে না। কলিযুগে লালসা সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং যৌন স্বর্গকে জীবনের কেন্দ্রীয় প্রয়োজন হিসাবে দেখা হবে। কলিযুগে পাপ দ্রুত বৃদ্ধি হবে, মানুষ মাদকদ্রব্য ও ওষুধের আসক্ত হয়ে উঠবে। ব্রাহ্মণরা জ্ঞানবান বিচক্ষণ হতে পারবেন না, তারা সম্মান শ্রদ্ধা হারাবেন, ক্ষত্রিয়রা সাহসী হবেন না, ব্যবসায়ী বণিকরা ন্যায়সঙ্গত লেনদেন ভুলে অসাধু হবেন। ধর্মগ্রন্থ অনুসারে দান করাই হবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম। রামায়ণের শেষ খণ্ডে লেখা আছে, ভগবান শ্রীরামচন্দ্র মর্ত্যলোক থেকে স্বর্গলোকে যাবার সময় রাজবঙ্গবলী হনুমানকে বলেছিলেন, কলিযুগে হরিনাম সংকীর্তনই হবে মোক্ষপ্রাপ্তির উপায়। চৈতন্য মহাপ্রভুও সেই একই কথা বলেছেন। এই কলিযুগকে কেন প্রতারণাপূর্ণ যুগ বলা হয়? এই কলিযুগের বর্তমান সময়ে সমগ্র মানব সমাজ প্রতারক ও প্রতারিতের সমাজে পরিণত হয়েছে। সেজন্য বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয় সুখভোগের যথাযথ পন্থা প্রদর্শিত হয়েছে। এই যুগে সকলেই প্রায় মাছ মাংস খেতে চায়, মদ্যপান করতে চায় এবং মৈথুন সুখ উপভোগ করতে চায়। তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রীসঙ্গ করার, মা কালীর কাছে যথাযথভাবে বলি দেওয়ার মাধ্যমে মাংসাহার করা এবং সুনিয়ন্ত্রিতভাবে আসব পান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই শ্লোকে নিয়মিত শব্দটি সেই কথাই উল্লেখ করে। পশু হত্যা, আসব পান ও স্ত্রীসঙ্গ নিয়ন্ত্রিতভাবে করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি ব্যাখ্যা করে গেছেন কলিযুগ সম্পর্কে? একদিন পঞ্চপাণ্ডব ভগবান কৃষ্ণের কাছে কলিযুগ কেমন হবে তার বর্ণনা জানার ইচ্ছা প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের 5 জনকে জঙ্গল ভ্রমণ করার পরামর্শ দিয়ে বলেন, প্রত্যেকে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও জঙ্গলে দৃশ্যমান ঘটনা শ্রীকৃষ্ণকে এসে জানাতে। পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করেন। যুধিষ্ঠির দেখতে পেলে 2 সুঁড় বিশিষ্ট একটি হাতি। তিনি এসে তা শ্রীকৃষ্ণকে বলেন। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে মিথ্যেবাদী, স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। এসে একথা শ্রীকৃষ্ণকে জানালে এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ, অতিমাত্রায় ভালোবাসাই তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেল একটা শকুনের 2 বিশালাকায় ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এ বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলে পরমেশ্বর বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ধর্মভ্রষ্ট ও শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না, সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা। এ ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমিই সর্ববিপদ থেকে রক্ষা করব। কলির প্রভাব থেকে কিভাবে মুক্ত হব? কলিযুগে শাস্ত্রে 4টি পাপকার্যের কথা উল্লেখ আছে। পরীক্ষিত মহারাজ কলিকে যে 4টি স্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন তা হলো আমিষাহার, মাছের মাংস বা অন্য কোনো জীবের মাংস ভক্ষণ, দ্রুত ক্রীড়া, তাস, পাশাজুয়া, নেশা, ধূমপান, মদ্যপান, সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য যা না খেলেও চলে, অবৈধ সঙ্গ, যে কোনো প্রকার অনুমোদিত সঙ্গ, ক্ষতিকারক সঙ্গ। এই 4টি পাপ কাজের ফলে আমাদের সুন্দর 4টি গুণ নষ্ট হয়ে যায়, যা যথাক্রমে মাছ মাংস আহারে দয়া নষ্ট হয়, তাস পাশা দ্রুতক্রিয়াতে সত্যবাদিতা নষ্ট হয়, তপস্যার ক্ষমতা কমে যায় বা নষ্ট হয়ে যায় নেশাতে, শুচিতা নষ্ট হয়ে যায় অবৈধ সঙ্গে। দয়া, সত্যবাদিতা, তপস্যা, শুচিতা এই 4টিকে ধর্মের খুঁটি হিসাবে ধরা। এগুলো আমাদের সনাতন ধর্মের 4টি স্তম্ভ। একটি টেবিলের 4টি খুঁটি থাকে, যদি একটি বা তার
তার অধিক খুঁটি না থাকে তাহলে টেবিলটি দাঁড়িয়ে থাকতে পারবে না। তেমনিভাবে ধর্মেরও যদি একটি বা তার অধিক খুঁটি না থাকে তাহলে আমাদের জীবনের ধর্মটি টিকবে না। তাই আসুন আমরা এই কলিযুগের 4টি পাপকার্য থেকে দূরে থাকি। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, কাম ক্রোধ লোভ নরকের দ্বার। কামকে ভগবান সর্বগ্রাসী বলে আখ্যা দিয়েছেন। কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধের ফলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হওয়ার ফলে তার সর্বনাশ হয়। কাম বর্ষবর্তী হয়ে এক রমণীর দিকে দৃষ্টিপাত করায় মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিজ পার্শ্বদ থেকে পরিত্যাগ করেছিলেন। ক্রোধ হচ্ছে তমগুণের প্রতীক। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, তমগুণ সম্পন্ন জীবেদের আমি জন্ম জন্মান্তরে পশুজনিতে নিক্ষেপ করি। আমরা ইহজন্মে যে ব্যক্তিত্ব সম্পন্ন জীবন ধারণ করব, মৃত্যুর পর কামনা বাসনা অনুযায়ী আমরা সেরকমই একটা দেহ লাভ করব। তাই আমরা যদি কৃষ্ণকেন্দ্রিক জীবন ধারণ করি তাহলে অন্তিমে আমরা কৃষ্ণকেই লাভ করব, এতে কোনো সন্দেহ নেই। লোভ হচ্ছে ভক্তিপথে পতনের প্রথম ধাপ। লোভ থেকে জড় কামনা বাসনার উদয় হয়। এই জড় কামনা বাসনাগুলোই হচ্ছে জড়জগতের বন্ধনের মূল কারণ। এর ফলে জন্ম জন্মান্তরে বারবার ঘুরে ঘুরে এই জড়জগতেই আমাদের ফিরে আসতে হবে। এমন জীবের ক্ষেত্রে ভগবদ্ধাম প্রাপ্তি প্রায় অসম্ভবই বলা চলে। তাই 4টি কার্য ত্যাগ করলে সব কিছু থেকে মুক্তি পাওয়া যাবে। আর কলির প্রভাব কলিযুগে এতই বেশি যে তার থেকে খুব কম মানুষ বেরিয়ে আসতে পারে। তাই এসব ত্যাগ করতে হলে আপনি একেবারেই পারবেন না। তাই আপনাকে একটা কাজ করতে হবে, তা হলো মন ভক্তি শ্রদ্ধা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করতে হবে। তবেই আপনি আস্তে আস্তে কলির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন। আর পড়তে হবে শ্রীমদ্ ভগবদ্গীতা সহ ভক্তিভাবও জাগানোর জন্য ধর্মীয় কিছু গ্রন্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মানুষের কম আয়ু কেন? মানুষের আয়ু কমিয়ে দেওয়ার পিছনে ভগবানের প্রধান কারণ হলো বেশি আয়ু পেলে মানুষ জগতে আরও বেশি পরিমাণে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে, ফলে শান্তি শৃঙ্খলা হ্রাস পাবে। কলির মানুষ ধর্ম জ্ঞানহীন হয়ে যা ইচ্ছা তা করতে শুরু করবে, ফলে সমাজ কলুষিত, অশান্তি উচ্ছৃঙ্খলতায় ভরে উঠবে। বেশি আয়ু পেলে বেশি ক্ষমতা প্রয়োগ করে নিজের কাছে সব কুক্ষিগত করার প্রচেষ্টা করবে, তাতে আখেরে মানব প্রজাতি লুপ্ত হয়ে যাবে তাড়াতাড়ি। রাক্ষস পিশাচের মতো মানুষও মাছ, ব্যাঙ, কাক, মোরগ, গরু, ছাগল, কুকুর ইত্যাদি অনুন্নত জীবেদের খেতেও ছাড়বে না। তারা দিন দিন ক্রমবর্ধমান নেশাসক্ত হয়ে চা, কফি, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, আফিম ইত্যাদি জিনিস সেবনপূর্বক যে কোনো অশালীন, নিন্দাজনক, অসামাজিক আচরণ করতেও পিছপা হবে না। তারা হাটে বাজারে, ঘরে বাইরে তাস, জুয়া, পাশা, দাবার আসর বসিয়ে সময় ও সদাচার নষ্ট করবে। লাভের আশায় লটারি, ঘোড়ার রেস খেলে সময়, অর্থ, সামাজিক জীবন নষ্ট করবে। সামাজিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তারা অবাধে স্ত্রী পুরুষ সঙ্গ করবে। নাইট ক্লাব, অশ্লীল সিনেমা ইত্যাদি সংগঠন করে বিবাহ প্রথা বাদ দিয়ে লিভিং টুগেদার করে তারা মজা-মস্তি করবে এবং তারা মনে করবে এটাই তাদের জীবনের একমাত্র স্বর্গীয় আনন্দ। সামাজিক দায়-দায়িত্ব এড়িয়ে যেতে পছন্দ করবে, প্রত্যাশার অপূর্ণতায় হীনমন্যতায় ভুগবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে। কলির মানুষ অতি নগণ্য ধনসম্পত্তি কিংবা ধার্যশস্য বা আসবাবপত্র ভোগ করার আশায় দিবারাত্র আত্মীয়, পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কলহ, মারামারি, হানাহানি করবে। নির্বোধের মতো মরবে কিংবা মারবে, তবু নিজের করতে ছাড়বে না। স্বল্প আয়ু শেষ হলে খালি হাতেই এই জড়া জগৎ থেকে ফিরতে হবে, শুনেও শুনবে না, বললেও অবুঝের মতো ভান করে বুঝতে চাইবে না। দান ধ্যান চুলোয় যাক, লোক ঠকানো, জালি জোচ্চুরি বাটপারি করে সম্পদ আঁকড়ে শান্তি খোঁজার চেষ্টা করবে। মার খাবে, জেলে যাবে, তবু নির্বোধ মানুষেরা আমার করতে ছাড়বে না। অতএব সত্যযুগের ধর্মপরায়ণ মানুষের তুলনায় কলিযুগের পাপাচারী মানুষের আয় শতগুণ হ্রাস পাবে। প্রতিযুগে মানুষের আয়ু কমতে থাকবে, অর্থাৎ শেষের দিকে একটি একটি করে শূন্য বিয়োগ হতে থাকবে। অবশ্য কলির শেষ পর্যায়ে মানুষের আয়ু আরও 5 থেকে 10 গুণ অবধি হ্রাস পাবে। ঘোর কলিতে মানুষের আয়ু হবে 20 বছর। এই একইভাবে কলির মানুষের সব সদ্গুণ ও আয়ু কমতে থাকবে। ভাগবতে উল্লেখ আছে, কলিযুগে ধর্মের 1/4 ভাগই অবশিষ্ট থাকে। প্রত্যহ অধর্মের প্রভাব বৃদ্ধির ফলে সেই অবশিষ্ট ভাগও অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগে কৃষ্ণ ভজন সাধনে পদে পদে বাধা আসবে। আসলে কলিযুগ কঠিন পরমার্থ যোগসাধন ক্ষেত্র নয়। এই কলিযুগে মনুষ্য জীবন পাওয়ার এক এবং একমাত্র উদ্দেশ্য হল ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ ও কীর্তন করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার পরম সুযোগ হলো একমাত্র হরিনাম মন্ত্র জপ করা। নমস্কার।